بلغ المولى صلوا عليه وآله وترحلنا لنكونن من الخاسرين اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك আয় আল্লাহ কালকে ইসলামী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয় আল্লাহ মাহে রমজানের রহমতের দিনে আয় আল্লাহ রোজাদারদেরকে নিয়ে ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ আমাদের আমল খানাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তেলাওয়াতকৃত আয়াত দুরূদ সালাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ইহার সবটুকু জড়িয়ে করে আমাদের যেমন ইচ্ছা অনিচ্ছা জানা অজানা ছোট বড় জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ বিশেষ করে পল্লবী থানার পাত্র ওয়াজ কর্তৃক মাহফিলেরা এবং দোয়ার আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যারা আমিনুল হক সাহেব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আল্লাহ মন্ত্রী মহোদয় তিনি উপস্থিত আছেন। বিএনপির বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ কর্মী শুভাকাঙ্ক্ষী উপস্থিত রয়েছে। আল্লাহ সবাইকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। মাহে রমজানে ইফতারিকে সামনে নিয়ে দোয়া কবুলের সময় আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি আজকের দিনের ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও। যিনারা আজকে আয়োজন করেছেন নেতৃবৃন্দ আল্লাহ তাদের প্রত্যেকের জিন্দেগীর গুণাগুলো মাফ করে দাও। মাহে রমজানের মহত্ব এবং গুরুত্ব তাৎপর্য বুঝে বাকি দিনগুলো ইবাদত করার তৌফিক দিয়ে দাও। মাহে রমজানের রহমত এবং বরকত মাগফিরাত নাজাত আল্লাহ তুমি আমাদের সকলের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ বিশেষ করে বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব তার জিন্দেগীর যত ভালো কাজ করেছে যে নিজের জন্য নেক আমল করেছে দেশ এবং জাতির কল্যাণের জন্য ইসলামের জন্য তিনি যা কাজ করেছেন সমস্ত নেক আমল করিয়া করিয়া আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তার খবরটাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পিতা মাতা দাদা দাদি আয় আল্লাহ পরিবারগত থেকে যারা এই কবরে শুয়ে আছে তাদের জিন্দেগীর গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে আল্লাহ মরহুমা আয় আল্লাহ সাবেক প্রেসিডেন্ট আয় আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ তিনি কবরে শুয়ে আছে। আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী আল্লাহ তিনি দুনিয়ায় নাই। গত রমজানেও তিনি ছিল আজকে কবরের বাসিন্দা হয়ে ঘুমিয়ে আছে। আয় আল্লাহ আমরা তার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আল্লাহ শুভাকাঙ্ক্ষী নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহ তোমার দরবারে ইফতারিকে সাথে নিয়ে দোয়া কবরেছেন সবাই। আয় আল্লাহ আমাদের সকলের দেশের এবং জাতির শান্তি ও মুক্তির জন্য দোয়া করছি। দেশ মাথার জন্য দোয়া করছি। মেহেরবানি করে তার জীবনে সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন। জীবনের সমস্ত ভালো কাজের অধীনায় জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ প্রতিষ্ঠান থেকে নেতৃবৃন্দ আয় আল্লাহ অর্থপতি পর্যন্ত বিএনপির যত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ থেকে মাঠ পর্যায় পর্যন্ত যারা কবরে শুয়ে আছে আল্লাহ যে যেখানে তাদের প্রত্যেকের হায়াতি জিন্দেগীর গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাদের কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান করে দেন। আয় আল্লাহ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে। আয় আল্লাহ ইতিমধ্যে অল্প দিনের দায়িত্বে নিয়ে দেশ পরিচালনায় আল্লাহ তিনি যে বিচক্ষণতার এবং প্রশংসার দাবিদার হয়েছে আল্লাহ এটা যেন তিনি ধরে রাখতে পারেন। জনাব তারিকুর রহমান সাহেব আল্লাহ এই প্রধানমন্ত্রীর জন্য জনাব তারিকুর রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশে আয় আল্লাহ আল্লাহ তার দীর্ঘায়ু কামনা করছি, তার সুস্থতা কামনা করছি, তার কল্যাণ কামনা করছি। মেহেরবানি করে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আয় আল্লাহ জনাব তারিকুর রহমানকে আপনি নেক হায়াত দারাজ করুন। আয় আল্লাহ সুস্থতা দান করুন। দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
যা পরিকল্পনাগুলো সামনে নিয়েছে দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, আয় আল্লাহ আলেম উলামাদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, সে কাজগুলো আল্লাহ সুন্দরভাবে নিখুঁতভাবে করার তৌফিক তিনাকে আপনি দান করুন। তিনাকে এবং তিনার মন্ত্রী পরিষদ, আয় আল্লাহ সংসদ সদস্য সহ সবাইকে আল্লাহ দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ বিশেষ করে আমাদের এই ঢাকাগুলো আসলে তিনি একজন আয় আল্লাহ ইতিমধ্যে সবার প্রিয় হিসাবে, আস্থাভাজন হিসাবে আয় আল্লাহ তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যারা আমিনুল হক সাহেব আল্লাহ তার জন্য দোয়া করছি আল্লাহ। তিনি জমাঙ্গিরা মন্ত্রণালয়ের আয় আল্লাহ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আল্লাহ। তিনি যেন তার দায়িত্বকে বিচক্ষণতার সাথে, আমানতের সাথে, ইখলাসের সাথে আল্লাহ তিনি যেন তার দায়িত্ব পালন করতে পারে আল্লাহ, সেই তৌফিক তিনাকে আপনি দান করুন আল্লাহ। তিনাকে আপনি নেক হায়াত দারাজ করুন আল্লাহ। তিনার পরিবার, তিনার সন্তান সন্ততি পরিবারকে যারা রয়েছে আল্লাহ, তিনার শুভাকাঙ্ক্ষী পল্লবী তারা সমস্ত নেতৃবৃন্দ যারা রয়েছে সমস্ত পর্যায়ে আল্লাহ, তাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। সকলের জন্য খাস গ্রহণ করেন, সকলকে সুস্থ দান করুন। যারা আমিনুল হক ভাই খারাপ হয়েছে সেলফি না ইত্যাদি করতে ছেড়ে সেলফি তোলা দরকার আছে, সেলফি না তো লাইভ চলতেছে। হয়েছে হয়েছে খারাপ হয়ে গেছে, আমারটা একটু না হয় আইলো।